আমরা ঘুরতে এসেছিলাম বকখালিতে, তো ওখান থেকে ঘোরার পর আমরা চলে এসেছিলাম টাইগার মোড়। তো এখান থেকে আমরা যাবো, আমরা এখন বাইক চালায় যাবো, যেটা দেখবো কেমন তোমরা দেখো ব্যাক সাইড থেকে কেমন লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুমন্ত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর অনেকদিন পর কিন্তু আমি ব্লগ নিয়ে এসেছি, কারণ ব্যস্ততার মাঝে এটা হয়ে ওঠেনি। আর আজকে আমরা এসেছি সুধাবতীর বাপের বাড়িতে গদখালি। আর এই জায়গাটা কিন্তু পুরো সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে তাহলে ঠিক আছে, যে একদিনের জন্য ঘুরে আসি, দেখে আসি জায়গাটা কেমন। আসলে তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা ক্যানিংয়ে নামার পর ওখান থেকে বাসে করে চলে এসেছিলাম গদখালিতে। আর বাসের ভাড়া ছিল পার হেড 40 টাকা। তো গদখালিতে আসার পর এখানে বোটে করে আমরা এখন যাবো গোসাবাতে, কারণ সুধাবতী বাপের বাড়ি গোসাবা। তো ওখান থেকে আমরা বোটে করে উঠে গেছি, এখন দেখতে পাচ্ছি এই যে বোটে। তো আমরা গিয়েছিলাম টোটাল 7 জন, আমার সাথে আছে শিশির, মনিরুলদা এবং সুধাবতী, আরও 4 জন আছে। তো আমরা এখন যাবো গোসাবাতে, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ফুল টিম। গোসাবাতে আসার পর এখান থেকে আমরা ঠিক করলাম যে একটা পাখিরালয় জায়গা আছে, সেখানে আমরা ঘুরতে যাব। তো সেই জায়গাটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে বোট। এই বোটে করে আমরা এখন যাব সুন্দরবনের সাইডে, পুরো সাইড সিনটাই ঘুরবো, দেখতে পাচ্ছ। আমরা এখন বোটের মধ্যে উঠবো। এই বোটে করে আমরা টোটাল যাব 7 জন। তো 7 জনের পার হেড 100 টাকা করে, মানে 7 জন 700 টাকা ভাড়া নিয়েছে আমাদের। আর এই নদীর ওপারে নিয়ে যাবে আমাদেরকে, পুরো সুন্দরবন সাইডটা যেটা আছে নদীর পাড় থেকে, সেটাই আমাদেরকে দেখাবে। তো আমরা এখন বোটের মধ্যে উঠে গেছি, দেখতে পাচ্ছ। সত্যি বলতে আমার লাইফে অনেক দিনের একটা ইচ্ছে ছিল, যেরকম নদীর মধ্যে থাকবে, যেরকম নৌকা করে আমরা ঘুরবো, খুবই এনজয় করবো, সেটা কিন্তু ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে সুধাবতীর জন্য। তো থ্যাংক ইউ সুধাবতী তোমাকে এই দিনটা আজকে এখানে আসার জন্য। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, এবং সুধাবতীর বাপের বাড়ি এখানে, তো সেই সূত্রে আমরা এসেছি। জঙ্গল সুন্দরবন, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি পাখিরালয়, দেখবো পাখিরালয় জায়গাটা কেমন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরোটাই সুন্দরবন এরিয়া। বাঘ চলে আসবে এখান থেকে। প্রপার সুন্দরবন জঙ্গল, ঠিক আছে। জায়গাটা কিন্তু সেই লাগছে। এখান থেকে ঘুরে ঘুরে এখন আমরা যাবো পাখিরালয়। পাখিরালয় জায়গাটা দেখবো কেমন। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই নদী। হেভি লাগছে আজকে ওয়েদারটা। এই হচ্ছে আমাদের ফুল টিম, আর এই হচ্ছে ওপরে শিশির। শিশির সব ভিডিও করতে ব্যস্ত। আসলে জায়গাটা এতটাই সুন্দর। দেখো, লাইফে অনেক সমস্যা আসবে যাবে, অনেক মানুষ আসবে যাবে, তার মানে এই নয় যে আমাদের জীবনটা ওখানেই শেষ। কারণ এই যে জীবনটা, তোমার যে জার্নিটা শুরু হয়েছে, এই জার্নিটা কিন্তু কম দিনের না। কারণ তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু তোমাকে নিজেকেই ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় পাওনা। পুরো গাছপালা, পুরো জঙ্গলটা কিন্তু জলের মধ্যে চলে এসছে। জঙ্গলের মধ্যে ওখানে জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা নদী চলে গেছে এই সাইড দিয়ে, জাল দিয়ে ঘিরে রেখেছে এখান থেকে। পুরোটাই কিন্তু জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যাতে না বাঘ এদিকে আসতে পারে। ভিডিও কিন্তু জাল পুরো দিয়ে ঘিরে রেখে দিয়েছে জাল। জাল কত বড় বড় দিয়ে রেখে দিয়েছে, দেখো কত বড় হাইট জাল দিয়ে রেখে দিয়েছে, মানে ঘিরে রেখেছে জাল দিয়ে, মানে ও লাফ দিয়ে উঠতে পারবে না। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু একটা সময় স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের কাছে, কারণ এই সময়টা হয়তো আর আমরা কখনো ফিরে পাবো না। ওই দেখো ওখানে একজনের ব্যাগ রাখা আছে, ওই যে ব্যাগটা দেখা যাচ্ছে, ওটা মনে হয় কাউকে ধরেছিল বাঘ, তার জন্য ওখানে ফেলে রেখেছে ব্যাগ। ঠিক আছে, ও কি লাগছে এখানে। ওই দেখো কত বড় জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যাতে বাঘ ওপার থেকে এপারে না আসতে পারে।
এই হচ্ছে পাখিরালয় ঘাট, তো আমরা এই ঘাটের সামনে চলে এসেছি এখন। আর দেখবো পাখিরালয় জায়গাটা কেমন, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সজনেখালি টাইগার রিসর্ট, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমরা এখন যাচ্ছি, তো জানি না এর মধ্যে কি কি রয়েছে দেখার, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো। এখন কচ্ছপ, ঠিক আছে, রিয়েল কচ্ছপ, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, দেখতে পাচ্ছ, এই বাচ্চারাও আছে এখানে, কতগুলো কচ্ছপ দেখো। জল নেই কিন্তু, ঠিক আছে। টাওয়ার ওখানে, ওই তো এর মধ্যে কতগুলো বাঁদর ঢুকে পড়েছে। এই একজন, ওই একজন, টোটাল 7টা বাঁদর। আরে আসো, দেখাচ্ছি সবাইকে। ওয়াশটার ওপর থেকে দেখবো যে কি কি দেখা যায়, তোমাদেরকে দেখাবো ভিডিওটা। চলো, ফলো মি। এখন আমরা স্বর্গে যাওয়ার জন্য রেডি হচ্ছি, ঠিক আছে। মনে হচ্ছে যেন স্বর্গে যাচ্ছি, ঠিক আছে। জানি না স্বর্গে যেতে পারবো কি না। এই পাপি কোনোদিন উঠতে পারবে না স্বর্গে। হেভি লাগছে জায়গাটা এখান থেকে। আমরা ওয়াস্টারে, বাকি লোক কোথায় জানি না। আর এখান থেকে তো সুন্দরবনটা হেভি লাগছে, পুরোটাই জঙ্গল। আর এই সাইডে রয়েছে নদী, দেখতে পাচ্ছি নদী আছে এই সাইড দিয়ে, পুরোটাই জঙ্গল, তাই না সাইড? হ্যাঁ, কিছু নেই, শুধু জাস্ট জঙ্গল, আর কিছু নেই নাকি? হ্যাঁ, এর মধ্যে টাইগার রয়েছে। হ্যাঁ, টাইগার, ওই তো দেখাচ্ছে, ওই যে টাইগার। এখানে আমাদের গেট থেকে এন্ট্রি হচ্ছে। আর এই গেটটা এমন, এখান থেকে একজনের বেশি খুলতে পারবে না, খুব রিস্কের ব্যাপার। নদী দেখা যাচ্ছে, ঠিক আছে। এই একজন চলে এসছে অনেক কষ্টে, পাগল হয়ে গেছে। ছাগল বিক্রি করে এসে তো ওয়াশটার, তাই পাগল হয়ে গেছে, ঠিক আছে। জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবে, ঠিক আছে। এখানে এই জিনিসপত্রগুলো রয়েছে, তোমরা যদি চাও কেউ কিনতে পারবে এখান থেকে, কারণ এখানে সেল করার জন্য এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, ফর সেল। যদি তোমরা কেনো কি এখান থেকে কিনতে পারো। বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে মাটির, এখানে হ্যারিকেন রয়েছে। সত্যি আজকে দিনটা খুবই ভালো কেটেছে আমাদের, আমরা খুবই ঘুরেছি, খুবই এনজয় করেছি। আর তোমার ভিডিওটা দেখলে আশা করছি ভালো লেগেছে সবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো।